আজকে মুসলিম উম্মাহের অবস্থা দেখেন, জায়গায় জায়গায় মুসলমান মাইর খায়। আমাদের পৃথিবী থেকে আগের চেয়ে আগে 50 বছর আগে যেই পরিমাণ মুসলমান ছিল, বর্তমান মুসলমানদের সংখ্যা বেশি না কম? বলেন কম, বেশি না কম? রাসূলুল্লাহর জামানায় যেই পরিমাণ ছিল সেই পরিমাণে বর্তমানে বেশি না কম? বেশি না? আপনি স্বাভাবিক হিসাব করেন, সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই, সুলতান ফাতেহ মুহাম্মদ রহমাতুল্লাহি আলাই, ওনারা কি ছিল? একজন সুলতান ছিল, তামাম বিশ্ব ওনাদের দেখলে ভয় পাইত। কিন্তু আজকে মুসলমানের সংখ্যা 200 কোটি, তারপরেও মুসলমান মাইর খায়। কথা ঠিক না? আলোচনাগুলো খেয়াল করবেন এখন, যে আগে মুসলমানের সংখ্যা কম ছিল, একদম নগণ্য ছিল, কিন্তু আজকে মুসলমানের সংখ্যা 200 কোটি, কিন্তু তারপরেও মুসলমান আগের তুলনায় মায়ের এখন বেশি খায়। কারণটা কি? ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ইবাদতবন্দি কি ঠিক আছে, মুসলমানের সংখ্যাও বেশি আছে, তারপরও মায়ের খাওয়ার কারণ কি? যখন পশ্চিমারা, পাশ্চাত্য যখন নিয়ত করলো যে মুসলমানদেরকে তাদের ঈমান থেকে যতক্ষণ পর্যন্ত সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে দুর্বল করা যাবে না, তাদেরকে দুর্বল করতে হলে তাদেরকে কি করতে হবে? ঈমান থেকে সরিয়ে দিতে হবে। তখন তাদের ভিতরে যারা বুদ্ধিজীবী ছিল তারা বসে পরামর্শ করলো, তাদেরকে যদি বলো তোমরা খ্রিস্টান হয়ে যাও, তারা কোনোদিন হবে না। তাদেরকে যদি বলো ইহুদি হয়ে যাও, তারা কোনোদিন ইহুদি হবে না। তাদেরকে কি থিওরি ব্যবহার করতে হবে? তাদের ঈমান থাকবে, ঈমানের রূহটা বের করে দাও।